হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও, যেই ভিডিওতে আমরা এক্সপ্রেসের অ্যাপ তৈরি করব। তো এক্সপ্রেসের অ্যাপ আমরা কিভাবে তৈরি করতে পারি এবং তার সাথে আমরা কিভাবে এপিআই তৈরি করতে পারি। সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো ফোল্ডারের নাম আমরা সার্ভার রাখতেছি। তো এই ফাইলটা আমরা ভিএস কোডে ওপেন করে নিব এবং অবশ্যই node.js ইনস্টল থাকতে হবে। তো যারা node.js ইনস্টল করনি, এক্ষুনি গিয়ে node.js ইনস্টল করে নাও। সো আমরা নতুন টার্মিনাল থেকে npm ইনিশিয়ালাইজ করে নিব। সো তার জন্য লিখব npm init। সো npm init -y। সো ফার্স্ট করার জন্য আপনারা ওয়াইটা দিয়ে দিবেন। সো তাহলে আমাদের npm প্যাকেজ.json চলে আসছে। সো এখন আমরা সব কিছু এখান থেকে ইনস্টল করতে পারবো। তো আমাদের প্রয়োজন এক্সপ্রেস। সো এক্সপ্রেস দিয়েই আমরা আমাদের সার্ভারটা ক্রিয়েট করব। তো এক্সপ্রেস এভাবে এক্সপ্রেস লিখলে হবে না, অবশ্যই আমাদের npm i express i ফর ইনস্টল। সো এখন আমাদের প্যাকেজের মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের এখানে এক্সপ্রেস চলে আসছে। সো এক্সপ্রেস যখন চলে আসবে, সো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, যার নাম দিব অ্যাপ অথবা src। তো src-র মধ্যে আমরা আমাদের ফাইল তৈরি করে নেব index.js। তো index.js এর নামটা আপনারা যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নেই। সো যেটা দিবেন সেটা package.json এ এসে এইখানে লিখবেন। সো আমরা এখানে রাখতে যাচ্ছি, সো আমরা এখানে স্টার্টে রাখতেছি। তো স্টার্ট, তো যখন আমরা npm start লিখব তখন আমাদের এইটা ইনক্লুডস হবে। সো আমরা এখানে লিখব নোড index.js। তো এআইতে আমাদের সাজেশন দিয়ে দিতেছে। সো এইটা লিখলে আমাদের রান করার জন্য কমান্ড রেডি। সো দেন আমরা এখানে এক্সপ্রেসকে রিকোয়ার করব। সো আমরা মডিউল টাইপ করে দিই এখানে, টাইপ মডিউল। সো এখন আমরা এখানে ইম্পোর্ট ইউজ করতে পারবো। সো এখন আমরা ইম্পোর্ট ইউজ করতেছি, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। সো আমাদের এক্সপ্রেস এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হবে এক্সপ্রেসকে ইউজ করা। সো এক্সপ্রেসকে ইউজ করার জন্য আমরা এখানে লিখব const app is equal express। সো দেন আমরা ক্লোজ করে দিব। সো আমাদের অ্যাপ কিন্তু রেডি। সো আমরা এখন লিখব অ্যাপ ডট গেট সো অ্যাপ ডট গেট। সো আমরা যেই এপিআই তৈরি করতে চাই সেটা দিব তো আমার এই রুট, অ্যান্ড এখানে একটা কলব্যাক ফাংশন আমরা এখানটাই দিয়ে দিব। তো রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। তো দেন আমরা এখানে ফাংশনের মাঝে আমাদের কিছু লিখে দিব। সো এখানে আমি লিখতেছি রিটার্ন রেস ডট স্ট্যাটাস কোড। আমরা স্ট্যাটাস দিয়ে দিতেছি স্ট্যাটাস 200 ডট জেসন। সো এইখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। সো যদি আপনি জেসন ডাটা সেন্ড করতে চান, সো অবশ্যই আপনাদের জেসন সেট করতে হবে। তো সেটা কিভাবে সেট করবে আমি এক্ষুনি দেখাচ্ছি। তো সাকসেস ট্রু
and message তো মেসেজ হিসেবে থাকবে সার্ভার ইজ রানিং, সার্ভার ইজ রানিং। সো দেন আমরা এখানে সেট আপ করে দিব আমাদের অ্যাপ ডট ইউজ express dot json URL extended encoded extended true। আমাদের একটা বেশি চলে আসছে। সো দেন আমরা এখানে এখন জেসন ডাটা ইউজ করতে পারি। সো জেসন ডাটা আমরা এখন ইউজ করতে পারি। সো দেন আমাদের করণীয় হচ্ছে এটাকে রান করা। সো অ্যাপ ডট লিসন 3000 পোর্ট আমরা দিয়ে দিতেছি এবং এখানে একটা কলব্যাক ফাংশন নিবে। সো কলব্যাক ফাংশনের মধ্যে আমরা সিএলজি করে দিতেছি, সিএলজি মতলব কনসোল লগ। সো কনসোল লগ your server running at http localhost আমরা কত দিয়েছি 3000। সো 3000। সো এখন যদি আমরা এখানে npm start লিখি, npm start, তাহলে আমাদের একটা এরর দিয়ে দিয়েছে। সো কে কে এই এররটি ধরতে পেরেছো কমেন্ট বক্সে বলে দাও। সো তোমাদের সময় থাকছে মাত্র 1 মিনিট। সো ভিডিওটি পজ করে অ্যান্সারটা বলে দাও। তো তোমরা যদি বলতে না পারো তাহলে আমি বলে দিতেছি। সো আমরা এসআরসির মধ্যে ইন্ডেক্সকে রেখেছি, তো সেই জন্য আমাদের এররটা আসতেছে। সো আমরা প্যাকেজ ডট জেসনকে বলেছি ইন্ডেক্স ডট জেএসকে ধরতে, কিন্তু আমরা বলি নাই ডট স্ল্যাশ এসআরসি স্ল্যাশ ইন্ডেক্স ডট জেএস, কারণ আমরা তার পাথ চেঞ্জ করেছি। এখন যদি আমরা এই কোডটা আবার রান করি তাহলে কিন্তু আমাদের সার্ভার রান করবে। সো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এক্সপ্রেস নিয়ে আরও বেশি বড় বড় ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়।